নেক্সট জ্ঞান দেবো, নাহলে কিন্তু আর জ্ঞান দেবো না, আজকেই লাস্ট। মুজাহিদ ভাই থ্যাংক ইউ, এলজি থ্যাংক ইউ। পাগলি খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। না এখানে থাকা যাবে না, আমি চলে যাচ্ছি। অনেক কিছু ম্যানেজ থাকে, কোনো কিছু মাথার উপরে যাবে না। মুঝে লাগা লিভ হো গয়ে, জরুর আয়েঙ্গে মেরে করণ অর্জুন, জরুর আয়েঙ্গে। এইখানে যেটা আমি করি না সেটা জ্ঞান দেবো না, যেটা আমি করি আমার লাইফ টাইম দিয়ে যেটা এক্সপিরিয়েন্স করেছি বা করি। আজকে টিপ অফ দ্য ডে, ও আমার বউ বলেছে মরতে আমায়। গুড মর্নিং অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হয়ে গেল থার্সডে 14th অফ মার্চ। গত দুদিন ধরে সকালবেলা যা ওয়েদার হচ্ছে এবং দিনভর যা ওয়েদার থাকছে, খালি ভাবছি মার্চের প্রথম দিক, দোল এখন শেষ হয়নি, তাতেই যদি এরকম গরম থাকে, এরপরে তো পুরো মার্চের শেষ, এপ্রিল, মে, জুন, জুলাই। ভেবেই শরীর থেকে পিছন দিয়ে ঘাম গড়াচ্ছে না। সিরিয়াসলি খুব বাজে ওয়েদারের অবস্থা। মেঘলা করে আছে, যদি বৃষ্টি বৃষ্টি হয় তো তবু ঠিক আছে, আদারওয়াইজ যদি এখন থেকে এরকম ওয়েদার থাকে না, অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে। আর অনেকেই বলছে এবছর ঠান্ডা নাকি একটু বেশি পড়েছে, তো গরমও নাকি বেশি পড়বে। তার কথা যেন মিথ্যেই হয়। চলো, উঠে পড়েছিলাম অনেকক্ষণ, উঠে কাজকর্ম মর্নিংয়ের কাজ যা ছিল সেগুলো সারছিলাম। 10টা 15 হয়ে গেছে। মেয়ে উঠে আবার তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছে। ওর নাকি বলছে আমার গরম লাগছে গত দুদিন ধরে। তারপরে সারাদিনের প্র্যাকটিস আছে, অ্যাবাকাস আছে, নাচ আছে, সব চালিয়ে যাচ্ছে। এখন তো স্কুলের পরীক্ষাটা, মানে স্কুলের পড়াটা তো আপাতত নেই, সেই জন্য। ও রিমা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাকে, ছোলা বাদাম খাওয়া হয়ে গেছিলো সকালে। এখন চিরা দই দিয়েছে, খেয়ে দে আধা ঘন্টা 40 মিনিট পরে একটু যাবো জিমে। এই কই যাবো সকালবেলা? বাজারে। কিচে বাজার? ফুলমালা। ও আজ তো বৃহস্পতিবার, 10টা বাজে। ঘন্টা স্নান হয়ে গেছে? যা খেতে যা। কি বৌদির ডিশওয়াশার তো আপাতত ঠিকঠাক কাজ করছে বলছে, ওয়াশও মোটামুটি ঠিকঠাক হচ্ছে, আর জল লিকেজের ব্যাপারটাও আসছে না। ভালো থাকলেই ভালো আর কি, বাঁচি। মুজাহিদ ভাই থ্যাংক ইউ, এলজি থ্যাংক ইউ, অরুণ বাবু থ্যাংক ইউ সো মাচ। এক প্রবস্ত ফুলমালা তো দিয়ে গেছে। কি আবার হয়েছে তোমার বাজার? কবার গেলে? দুবার। এত কি বাজার করার ছিল? না, ফুলমালাটা এখান থেকে নিই। ওইদিকে বাজারে গিয়েছিলাম, বাসক পাতা বলে রেখেছিলাম মেয়ের জন্য। বাসক পাতা আনলাম, দুধ মিষ্টি আনলাম। কত চাপ সত্যি। ওই যে একা ছড়তে যাবো, জামা কাপড় গুছিয়ে দিতে হবে। কেন করবো আমি? করবো না। পাগলি খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। জামা কাপড় খুঁজে পাচ্ছিল না আধা ঘন্টা ধরে। হ্যাঁ, সেও নাকি আমার দোষ। এই জামা কাপড় দায়িত্ব নিজে রাখবে। আর তোমার দায়িত্ব যে আমি রেখেছি সেটা কি হবে? কোন দায়িত্ব রেখেছো? কোন দায়িত্ব রেখেছো? বিয়ের দিন থেকে? বিয়ের সময় তো বলেইছিলে যে বিয়ের দায়িত্ব নিজে নিতে। সে তো নিতেই হয়। তুমি এখন বাথরুমে যাবে কি যাবে সেটা কি আমি দায়িত্ব নেবো নাকি? ওই দা এটা উল্টো উল্টো পড়ে যাচ্ছে। ওই 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 টেবিলটাকে এখানে ঠেলেছে, বুঝেছো? ঠেলে ঠেলে দিকে নিয়ে এসছে দেখো। না এখানে থাকা যাবে না, আমি চলে যাচ্ছি জিমে। 1:30 বাজে, 1.5 ঘন্টা পরে আসবো। যাও। ঘামের চোটে নাস্তা নাবুদ হয়ে যাচ্ছি ভাই, বিভৎস গরম লাগছে। চলো, 2টো বাজে, নিচে নাবি। 3:30 বেজে গেছে না? 3:35, তাই তো? ও কি আই তুমি? ও সোনু তো অ্যাবাকাস যাবে, তাই তো? কে দিয়ে যাবে? মার সাথে যাবে? তাহলে আমার সাথে? মা বলেছে? আচ্ছা, বাইকে করে হাওয়া খেতে খেতে। কটায় ক্লাস? কটায়? 5:30। এতক্ষণ আগে কি করবে? এখন সব 3:35। দুপুরে লাঞ্চে বসে যাই চট করে। লাল শাক না আর ফিশ চাটনি, তাদের খেয়ে দিয়ে বেরোই। চলো টাটা, বেরোলাম। আচ্ছা, বাজে প্রায় 4:10। আমি আর সোনু দুজনেই বেরোচ্ছি। খরচা আমার সাথে বাইকে যাবে বলে দেখাচ্ছে। আচ্ছা, তুমি তাহলে কখন আনতে যাবে? পুজো করে খেয়ে বেরোবে? তাহলে ধীরে সুস্থ বেরো, লাফালাফি করে লাভ কি? তাহলে তুমি গিয়ে নিয়ে নিচ্ছ ওকে, আমি ওকে ড্রপ করে দিচ্ছি, তাই তো? কম্পিউটারে কাজ করবার জন্য একটা ছেলেকে ডেকে রেখেছিলাম, সে এসছে, ওর নাম অলিক। ও এসে কম্পিউটারের কনফিগারেশনগুলো একটু চেক করে যাচ্ছে, দিয়ে কতগুলো জিনিস চেঞ্জ ফেঞ্জ হবে সেগুলোকে লিস্ট আউট করে দিই,
তারপরে দেখি আজকালের মধ্যে ওটা কিনে ওকে দিয়ে ওগুলো ইনস্টল করে নিতে পারি কিনা একবারে। এই সপ্তাহের মধ্যে ইচ্ছা আছে, শনি রোববার দিন যেহেতু কাজ করাতে যাবো, তো ভাবছি একবারে ওকে শনিবার বা রোববার ডেকে নেবো, কাজ হয়ে যাবে তাহলে একসঙ্গে। চলো বেরোলাম, টাটা। চলো ম্যামকে জিজ্ঞেস করে ফোন করে তারপর বলে দিবি কটা ছুটি হবে, ঠিক আছে? বেরোলাম। আমার পুজো কমপ্লিট, এবার বেরবো, দুষ্টুকে আনতে যাবো। ঘন্টু ছুটি হয়ে গেছে, আমি একটু লেটেই এসেছি, বসেছিল, বাড়ি যাবো। চলো 6:20 বাজে মোটামুটি এসছিলাম, 4:30 নাগাদ বোধহয় এলাম মেয়েকে দিয়ে। মেয়ের আবার বই একটা জেরক্স করার ছিল, ওটা জেরক্স করে দিলাম। কম্পিউটারে যে সেটা কাজ করবে বলে এসছিল অলিক, ও এসে মোটামুটি কনফিগারেশনগুলো তুলে নিয়ে গেছে। এস্টিমেটটা রাতেবেলা পাঠাবে, আমি ওকে বলে রেখেছি যে করে কাজে রাতে পাঠিয়ে দিবি, কারণ কালকে ইচ্ছা আছে ওটা কিনে দেবো, কারণ শনিবার দিন আমার টাইম হবে কিনা বলতে পারছি না। কিনে দিলে ও শনিবার বা রোববার যখন দিয়ে কাজ হবে সেই সময় কনফিগারেশনগুলো করে নিতে পারবে। দেখি কখন পাঠায়। 9:10 আপাতত ক্লিয়ার। কেমন আছে? 9:45 বাজে পেট্রোল পাম্পে চলে এসেছি। কালকে তো তেল নেওয়া হয়ে গেছিলো, আজকে নাইট্রোজেনটা করে নিলাম। পুরো 10টা বাজে এই বাড়ি ঢুকলাম। এই গরমকাল পড়লো, এক তো জ্বলে পুরো মরবো, তার মধ্যে প্রতিদিন দেখবো লিফটে পাখা অন করে লোক চলে গেছে। আর এই লিফটের পাখাটা তো কবে থেকে সুইচটা ডিস্টার্ব করছে, কমিটিকে বলেও কোনো লাভ হচ্ছে না। পয়সা দিয়ে যাচ্ছে মেনটেন্যান্সে, কিন্তু সুইচ হ্যান্ডেল এগুলো খারাপ হয়ে যাচ্ছে, কিছু ঠিক আর করাচ্ছে না। বাবা 10টা বেজে গেছে। কি এনেছো? মিষ্টি আছে আর টিক্কা আছে। পনির টিক্কা, আচ্ছা। আমবাজারে নেমেছিলাম, হ্যাঁ মেয়ে দোসা খেলো, আমি দই বড়া খেয়েছি, তার জন্য পনির টিক্কা নিয়ে এসেছি। হাসপাতাল পড়েছে। 11টা বেজে গেছে প্রায়। রিমা খেতে দিচ্ছে, ওখানে যাব। তার আগে কয়েকটা কথা না মনে পড়ে গেল, বলি। 1 নম্বর হচ্ছে, শুনতে হবে, জীবনের চান্স পেলে সবসময় বউয়ের হাতে খাবেন। সিরিয়াসলি বলছি, অনেক কিছু ম্যানেজ থাকে, অনেক কিছু ইজি থাকে, কোনো কিছুই মাথার উপরে যাবে না। পারলে মানে টিপ অফ দ্য ডে, ইজ দ্য মেন টিপ অফ দ্য ডে, পারলে বউয়ের হাতে খেয়ে নেবেন। কি জানি শুনতে পেলো কিনা। আচ্ছা, এবার একটা মজার ঘটনা বলি, শুনুন। মানে মজা বলবো না কপাল বলবো। কমেন্টে বিশ্বদীপকে দেখলাম, অনিন্দদাকে দেখলাম, শুভজিৎকে দেখলাম। যাই হোক, ভালো লাগলো। থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট। এভাবে কমেন্ট করতে থাকো, সঙ্গে থাকো, বুঝতে পারবো যে কী চাইছো, কী ভুল করছি, কী ঠিক করছি। হ্যাঁ, মেন পয়েন্টে আসি। আজকে সকালবেলা আমি আমার যে অ্যাকাউন্টেন্ট তাকে হোয়াটসঅ্যাপে লিখছি, লেখালেখি করছি। বললাম, हाँ दादा, आपके जीएसटी वाले ऑफिसर क्या जिंदा है या फिर सिधर गए? तो उन्हीं उत्तर लिखलें, नहीं नहीं जिंदा है लेकिन लीव पे है। हेलो, ओ अच्छा, मुझे लगा लीव हो गए। জোকস পার্ট, আসল কাণ্ডটা শুনুন এবার, মজার ব্যাপার। আমার অ্যাকাউন্টেন্ট এখানকার জিএসটি অফিসারদের সঙ্গে নাকি কথা বলেছিল ফোনে, বাই ফোন। অ্যাকাউন্টেন্ট বলা ভুল, সিএ। বাই ফোন তার সঙ্গে নাকি কথা বলেছিল। তিনি নাকি গতকাল এবং আজ 2 দিন নাকি ছুটিতে গেছে, মানে আমাকে বাসটা দিয়ে উনি ছুটি চলে গেছেন। কথাটা বোঝো। হ্যাঁ, বলছেন আগামীকাল উনি জয়েন যদি করেন তাহলে আমারটা নিয়ে ভাববেন, তাহলে দিলেও দিতে পারেন আর কি। কি সৌভাগ্য আমার হবে, হ্যাঁ চিন্তা করুন তো, যদি পাই। তো ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে, नहीं नहीं आप टेंशन मत लो, इस बार ज़रूर आ जाएगा। हाँ पता तो है, आएगा आएगा तो ज़रूर आएगा, लेकिन फिर से क्वेरीज आएगा। नहीं नहीं इस बार नहीं होगा ना दादा, यही बात तो मैं 2.5 महीने से सुन रहा हूँ ना। आएगा, इस बार आएगा, इस बार आएंगे, इस बार आएंगे, ज़रूर आएंगे, मेरे करण अर्जुन ज़रूर आएंगे। আমিও লিখেছি। তো ও বলছে आप টেনশন মত লো, हो जाएगा हो जाएगा, নতুন করে কিছু টেনশন নিয়ে ঠিক আছে, এই মাসে যাক না, অসুবিধা কোনো চাপ নেই তো কোনো। টেক ইউর টাইম, আরও 7 দিন ঘুরে আসে, পয়সা তো আর ভাবুক না, আবার একটা করিস দেবে, এর বেশি তো কিছু করবে না। মজাক বানিয়ে রেখে দিয়েছে সিরিয়াসলি। চট করে খেয়ে আসি, বউ রেখেছে খেতে। ও আমার বউ বলেছে মরতে আমায়, ও আমার বউ বলেছি মরতে আমায়। কই এই তো বউ খুঁজে পাচ্ছি। রাত কা মেনু কা কোই ডিফারেন্স है? ডাল অ্যাড হয়েছে। ডাল অ্যাড হয়েছে? ডাল আর পাপড় সে তো আছেই এইখানে। যার মাথা আছে সে ভালো করেছে, নিজের মাথাতে ডাল দেয় না। আজ ঝটপট খেয়ে নি ভাই, এসব বিতর্কে জড়িয়ে লাভ নেই, সামনে ভোট আসছে, বিতর্কে যাবো না, নো রাজনীতি। চলো, প্রায় 12টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি। কাল ফের আবার নতুন যুদ্ধ, নতুনভাবে
লেগে পড়তে হবে, কিছু কাজ আছে। কম্পিউটারের ছেলেটা তো ডিটেলসগুলো নিয়ে গেল, বাট কোনো লিখে তো জানালো না। কালকে জিনিসগুলো না কিনে নিলে পরে আর সময় পাবো না। আজকে এখানেই শেষ করব। তো শেষ করার আগে একটা ছোটো টিপস ফর ইওর এনকারেজমেন্ট দিয়ে রাখি। আমি কিন্তু উত্তরের জন্য ওয়েট করছি। আমি আগামী দিনে কিন্তু কমেন্ট চাই যে হ্যাঁ তোমার দেওয়া টিপসগুলো কাজের বা যুক্তিযুক্ত, তবে গিয়ে আমি নেক্সট জ্ঞান দেবো, নাহলে কিন্তু আর জ্ঞান দেবো না। আজকেই লাস্ট। আজকে টিপ অফ দ্য ডে, আমাদের প্রত্যেকটা মানুষের একটা বাজেট আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে, তাতে একটা বাজেট মান্থলি খরচা হয়। কারোর 10,000 হতে পারে, কারোর 25,000 হতে পারে, কারোর 1 লাখ হতে পারে, কারোর আরও বেশি বা কম, সবই হতে পারে অ্যাকর্ডিং টু ইয়োর ওন স্ট্যাটাস, ওন বাজেট। যা আপনার মান্থলি খরচা রাফলি, তার অন্তত 10 টাইমস, অন্তত বেশি হলে ভালোই হয়, অন্তত 10 টাইমস। আমি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করে বলি, ধরুন মাসে কারোর যদি 25,000 টাকা খরচা হয়ে থাকে, তাহলে তার 10 টাইমস অ্যাটলিস্ট 2.5 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে লিকুইড ক্যাশ থাকা উচিত। আইদার অ্যাকাউন্ট ইয়া ফির বাড়িতে, সেটা আপনি বুঝে দেখবেন, বাড়িতে রাখবেন না ব্যাংকে রাখবেন, বাট এই লিকুইড টাকাটা থাকা উচিত সবসময় ফর এমার্জেন্সি ফান্ড। বাট আউট অফ দ্যাট পার্টিকুলার অ্যামাউন্ট, মানে তার থেকে যে এক্সেস যে অ্যামাউন্ট, সেটা কিন্তু সবসময় ইনভেস্ট করা উচিত। এইবার একটা প্রশ্ন আছে, 95% লোক কিন্তু ইনভেস্টমেন্ট মানেই আজকের দিনে শেয়ার মার্কেটকে বোঝেন। আমি কিন্তু সেই ব্যাপারে কোনো জ্ঞান দিচ্ছি না বা দেবো না। যদি কমেন্টে সত্যি সত্যি সেরকম ইন্টারেস্টিং কোনো কমেন্ট পাই বা ইন্টারেস্টেড লোকজনের কমেন্ট পাই যে হ্যাঁ তারা সত্যি এই ব্যাপারে জানতে আগ্রহী, তাহলে বলবো। আদারওয়াইজ কিন্তু এখানেই শেষ। যদি সত্যি এই ইনভেস্টমেন্টটা কীভাবে করতে চান ফর ইয়োর ফিউচার, ফর ইয়োর ফ্যামিলিজ ফিউচার, তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করুন, আমি দেখে নিয়ে উত্তর দেবো, ঠিক দেবো। ইচ্ছা আছে জানাবার। হিন্টস একটা দিয়ে রাখি, যে এমার্জেন্সি ফান্ডটা রাখার কথা বললাম, এটার বাইরে যদি কোনো এক্সেস সেভিংস আপনার হচ্ছে, সেটা ব্যাংকে শুধু সেভিংস করে ফেলে রাখবেন না, আলটিমেটলি তাতে লাভ হয় না। যদি ফেলে রাখতেই হয়, তার সেভিংসেরও একটা অপশান আছে, দারুণ অপশান আছে। অনেকেই হয়তো জানেন না, সেটা অনেকেই জানেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা জানাবো। আর ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি সেটাকেও বোঝাবো, চেষ্টা করবো। কিন্তু এই যে বললাম, আজকে এই গল্প এখানে শেষ করব। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করবেন, আমি আমার যতটা জ্ঞান আছে উজাড় করে জানাবো। আমি কিভাবে করি সেটাও জানাবো, চিন্তা নেই। যেটা আমি করি না সেটা জ্ঞান দেবো না, যেটা আমি করি আমার লাইফ টাইম দিয়ে যেটা এক্সপিরিয়েন্স করেছি বা করি সেটাকেই জানাবো। লোকের কথা বা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখে আমি জ্ঞান দিই না, দিচ্ছিও না, দেবও না। অ্যাসিওর করছি এইটুকু। চলো, স্টে টিউনড, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড গুড নাইট। সঙ্গে থাকো, দেখতে থাকো আর চলতে থাকো। টাটা, বাই বাই।